দিয়ে বেরোলে আপনারা দেখতে পাবেন ঘড়িয়াল সব নদীতে ইছামতিতে বেশি আছে। এটা দেখালো আপনি কুমিরটা পেয়ে গেলেন। কালকে যখন আমি বড় কুমির পেয়েছি আজকে হয়তো নাও পেতে। গলিয়া থেরন, এটা সুন্দরবনের মানে রেয়ার স্পেসিস বার্ড। কালো মাথাটা দেখো, কালো। ওফ, কর্মোরেন্ট পাশে একটা। হ্যাঁ, কর্পোরেট স্যান্ড পাইপার্স, কি সুন্দর। এখানে রেখে দিন। আমার ছবি তোল, ছবি তোল। আমি স্ক্যান করছি, কিছু দূর থেকেই তো দেখতে পাবো, তারপর তো বলতে পারবো এদিকে চল। ট্রাই টু বি অ্যাজ সাইলেন্ট অ্যাজ ইউ ক্যান। হ্যাঁ, একদম ভালো দেখা যাবে জিনিস। এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরবনের এমন দুটি জঙ্গল দেখাবো, যে জঙ্গল দুটি হয়তো আপনারা আগে কখনো দেখেননি। কারণ এই জঙ্গল দুটির মধ্যে একটি জঙ্গল হলো রেস্ট্রিক্টেড ফরেস্ট, মানে ওইখানে লোকজনের সেরম যাতায়াত হয় না, খুব স্পেশাল পারমিশন ছাড়া ওইসব জঙ্গলে ঢোকা যায় না। আর আরেকটি জঙ্গল যেটিও প্রায় ট্যুরিস্টদের জন্য অ্যালাউ না, শুধুমাত্র ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য এইসব জঙ্গলগুলি অ্যালাউ করা হয়। আমরা মূলত এইবার সুন্দরবন গেছিলাম কিছু পাখি দেখার জন্য। আসল কথা, সুন্দরবনে 428 প্রজাতির পাখি পাওয়া যায়, তার জন্য একটি স্পেশাল পাস করিয়ে আমরা সুন্দরবনে প্রবেশ করেছিলাম এবং আমাদের টার্গেটই ছিল এই দুটো জঙ্গলকে কভার করার। জঙ্গল দুটির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটি জঙ্গল হলো দেউলভারানির জঙ্গল বা নুনমারির জঙ্গল, আর 2 নম্বর জঙ্গলটি আপনারা অনেকেই শুনে থাকবেন চামটার জঙ্গল। সুন্দরবন নিয়ে যারা একটু, জঙ্গল হলো সুন্দরবনের একটি বিখ্যাত জঙ্গল যেখানে রেয়ার স্পেসিস বার্ডগুলো পাওয়া যায়, আর এখানে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিও প্রচুর হয়। কেননা এইসব জঙ্গলগুলি প্রচণ্ড পরিমাণ নিস্তব্ধ থাকে, এইসব জঙ্গলগুলোতে মানুষজন সেরমভাবে যায় না, আর ট্যুরিস্টদের তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। খুব স্পেশাল পারমিশন ছাড়া এইসব জঙ্গলে ঢোকা যায় না, তাই জন্য এইসব জঙ্গলগুলি সবসময় নিস্তব্ধ থাকে। আর এই জন্য এই জঙ্গলে প্রচুর পরিমাণ পাখি দেখতে পাওয়া যায়। সুন্দরবনে 428 প্রজাতির পাখি পাওয়া যায়, তার মধ্যে প্রায় 56 প্রজাতির রেয়ার স্পেসিস বার্ড দেখতে পাওয়া যায়। তার মধ্যে ধরুন ফিশ আউল আছে, তারপরে হোয়াইট কিংফিশার আছে, স্যান্ড পাইপার্স আছে, এরকম প্রচুর গলিয়া থেরন বার্ডের মধ্যে পড়ে। আর এইসব পাখিগুলোকে সাধারণত এইসব জঙ্গলগুলোতেই ভালো দেখতে পাওয়া যায়, তাই জন্য আমরা এই জঙ্গল দুটিকে এইবার টার্গেট করেছিলাম। তা এই যে এখন আপনারা যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটা হচ্ছে দেউলভারানির জঙ্গল। দেখুন জঙ্গল কত ঘন। আর এই জঙ্গলের একটি বিশেষত্ব হলো, এই জঙ্গলের আরেকটি নাম আছে, এই জঙ্গলের আরেকটি নাম হলো নুনমারির জঙ্গল। আমাদের গাইড বলল যে এই নুনমারি হওয়ার পিছনে একটা কারণ আছে, মানে কারণটা খুব ইন্টারেস্টিং একটা কারণ আপনাদেরকে বলছি। এই নুনমারির জঙ্গল হওয়ার পিছনে কারণটা হলো, আজ থেকে নাকি প্রায় কয়েকশো বছর আগে কোনো নাবিকের দল এই জঙ্গলের সামনে দিয়ে তাদের নৌকা নিয়ে যাচ্ছিলেন এবং তাদের নৌকায় নাকি প্রচুর নুন ছিল, এবং কোনো এক বিশেষ কারণের জন্য তাদের সেই নুনগুলো এই নদীতে তাদের ফেলে দিতে হয়, এবং তখন থেকেই নাকি এই জঙ্গলের নাম হয়েছে নুনমারি। অ্যাকচুয়ালি এই জঙ্গলের নাম হচ্ছে দেউলভারানির জঙ্গল। তা আপনারা যদি কোনো সময় সুন্দরবনে যান এবং যারা সত্যিকারের সুন্দরবন ভালোবাসেন, যারা সত্যিকারের সুন্দরবনের পাখি পশু দেখতে চান, তারা ওই মানে দোবাকের জঙ্গল, তারপরে সজনেখালি, সুদর্ণখালি, এগুলো দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কেননা এইসব জঙ্গলগুলোতে প্রচুর ট্যুরিস্টের চাপ থাকে এবং সেই জন্য এইসব জঙ্গলগুলোতে কিছুই সেরকমভাবে দেখা যায় না। আপনারা যদি সত্যিকারের সুন্দরবনকে উপলব্ধি করতে চান, তাহলে আপনাদেরকে গভীরে যেতে হবে, আর সেইখানেই গিয়ে আপনারা দেখতে পাবেন প্রকৃত সুন্দরবনকে। এই যে সুন্দরবন দেখছেন, এইটা হলো আসল সুন্দরবন। দেউলভারানির জঙ্গলে আমরা প্রায় 2 ঘন্টা মতো অতিবাহিত করেছিলাম, এবং সেই 2 ঘন্টার মধ্যে আমরা প্রচুর পাখি দেখেছিলাম এবং কিছু বন্য শুয়োর দেখেছিলাম। তবে এই জঙ্গল এতই নিস্তব্ধ যে আমাদের এই 2 ঘন্টায় আমরা একটি মাত্র ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বোর্ড ছাড়া আর সেরকম কাউকেই দেখতে পাইনি। এবং এই জঙ্গলের দুপাশ এতটাই ঘন, এবং খাড়িগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে জঙ্গলের দুপাশ কতটা ঘন এবং কত সুন্দর।
আপনারা যারা প্রকৃত সুন্দরবনকে দেখতে চান এবং সুন্দরবনকে উপলব্ধি করতে চান, তারা অবশ্যই স্পেশাল পারমিশন করে হলেও এই সব জঙ্গলগুলোতে আসার চেষ্টা করুন। এই সব জঙ্গলগুলোতে আসলে আপনারা বুঝতে পারবেন সুন্দরবন কতটা সুন্দর। দেউলভরানির জঙ্গল আমাদের হয়তো সেইভাবে কোনায় কোনায় ঘোরা সম্ভব হতো না যদি না আমাদের গাইড অরুণ ভাই আমাদেরকে সেভাবে সাহায্য করতো। কেননা এই দেউলভরানির জঙ্গলের প্রায় প্রতিটা কোনায় কোনায় ও আমাদেরকে ঘুরিয়েছিল, কারণ হাতের তালুর মতো চেনা এইসব জঙ্গল ওদের। এই দেউলভরানির জঙ্গলের শেষের দিকে আমরা একপাল হরিণের দেখা পেয়েছিলাম, সেটা আপনারা আগে গিয়ে দেখতে পাবেন। কি অপূর্ব দৃশ্য, দারুণ। ওইদিকে একটা কুমির শুয়ে রয়েছে, বড়। বড়? হুম, কোন জায়গাটাতে? ওই দেখো, ওই দেখো, হা করে শুয়ে রয়েছে। ঠিক আছে, আপাতত হরিণটা তো দেখি। ওই যে, ওই যে, আরে ভুল কাজ করলাম, ওই যে আওয়াজ করলাম। আইল্যান্ড আছে সামনেই, আইল্যান্ড। ওই যে জঙ্গলটা, ওটা চামটা ওয়ান না? ওই যে সামনের জঙ্গলটা। ওই যে দূরের জঙ্গলটা দেখা যাচ্ছে, ওই জঙ্গলটা হচ্ছে চামটার জঙ্গল, যেটা সুন্দরবনের একটি বিখ্যাত জঙ্গল, কোর এরিয়া। এই যে জঙ্গলটি আপনারা দেখছেন, এটি হলো চামটা ওয়ান বা চামটার জঙ্গল। এই চামটার জঙ্গলে হয়তো আমাদের আসা হতো না, এর পিছনে একটা ছোট্ট গল্প আছে, আপনাদেরকে বলছি শুনুন। আসল কথা, আমরা যখন দেউলভরানি জঙ্গলটা শেষ করলাম, তখন নৌকা ডান দিক থেকে আবার নেতিধোপানির দিকে যাচ্ছিল। তা আমি চামটার জঙ্গল সামনে থেকে দেখেও যেতে পারবো না, খুব মনটা খারাপ হয়ে গেল। আর চামটার জঙ্গলের পারমিশনও আমাদের কাছে ছিল না, কারণ চামটার জঙ্গলের পারমিশন ভাই ছিল, তাকে খুব করে রিকোয়েস্ট করলাম যে দাদা এত সামনে চামটার জঙ্গল রয়েছে, আমাদেরকে একটু ঘুরিয়ে দিন। তা আমাদের রিকোয়েস্টে সত্যি ওরা মানে খুশি হয়েই হয়তো বললো ঠিক আছে, আপনাদেরকে চামটার জঙ্গলের চামটা ওয়ান যে পোর্শনটা আছে সেই পোর্শনের খানিকটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু ইলিগ্যাল কাজ হচ্ছে। আমি বলছি না, কোনো ব্যাপার না, একটুখানি ঘুরবো। তা এইভাবে বলার পরে আমাদেরকে নৌকা আবার ব্যাক করলো বাদিকে, অর্থাৎ চামটার জঙ্গলের দিকে। আর এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটাই আপনাদের সামনে রইল চামটার জঙ্গল।